নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর। ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে 44,228টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হলো অফিসিয়াল নোটিশ। অফিসিয়াল নোটিশের মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ, এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকম যদি ভুল হয়ে থাকে, তার এডিট বা কারেকশন করার জন্য তোমরা সময় পেয়ে যাবে আগস্ট মাসের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। অর্থাৎ বর্তমানে আবেদন চলছে, আবেদন করার লাস্ট ডেট রয়েছে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। এই যে শূন্যপদের কথা বললাম, 44,228টি শূন্যপদ, তোমাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভ্যাকান্সিটি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট। দেখতেই পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটই তোমাদের দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, নং অফ পোস্ট 44,228টি। এই 44,228টি শূন্যপদে তোমরা অ্যাপ্লাই করতে পারছো জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ, এই সময়ের মধ্যে। যে সমস্ত পোস্টে নিয়োগ করা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক, এই 3 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে বয়সের ক্রাইটেরিয়া যা বলা হয়েছে আমি তোমাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে বয়সের কথা কি বলা হয়েছে, এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছর, ওবিসিরা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবং যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 15 বছর, এবং এসসি এসটি যারা ওবিসি রয়েছে এসসি এসটি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 15 বছর ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা 13 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এই সমস্ত এজ ক্রাইটেরিয়া আমি তোমাদের বলে দিলাম। এই বয়সের মধ্যে তোমাদের বয়স থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদের বলেই দিয়েছি, তবুও একবার অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ জিডিএস in secondary school examination pass certificate of 10th standard। তো মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। এবং সেই সাথে আদার কোয়ালিফিকেশনের কথা এখানে বলা হয়েছে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং, এবং 3 নম্বর পয়েন্টটি যা বলা রয়েছে সেটি হচ্ছে তোমাদের যে ডিউটি পড়বে সেখানে সেই এলাকায় তোমাদের থাকতে তোমরা কমফোর্টেবল রয়েছো, তার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সেই থাকার জন্য তোমরা কমফোর্টেবল রয়েছো, এবং তোমাদের সাইকেল চালানোর নলেজ থাকতে হবে, এবং নলেজ অফ কম্পিউটারে তোমাদের কিন্তু থাকতে হবে। এবং মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এই 3 ধরনের পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবক, এই 3 ধরনের পদের ক্ষেত্রে আবেদন করতে পারছো। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে স্যালারি কি রয়েছে। তো এখানে কিন্তু স্যালারির কথা বলা হয়েছে, দেখতেই পাচ্ছ। ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে শুরু করে 29,380, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবকের ক্ষেত্রে 10,000 থেকে শুরু করে 24,470। সেই সাথে কিন্তু 50% দিয়ে তোমরা পেয়ে যাবে, এবং প্রতি বছর 3% করে কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিজ কিন্তু হবে, এখানে কিন্তু বলা রয়েছে। অর্থাৎ তোমরা শুরুতেই কিন্তু 18,000-এর মতন কিন্তু স্যালারি পেয়ে যাবে, শুরুতেই কিন্তু এই স্যালারিটি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে স্যালারি এবং এজ ক্রাইটেরিয়া বললাম। এখন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি থাকতে হবে, আর তার মধ্যে রয়েছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য কোনো লোকেশনের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করো তো সেই অঞ্চলের
স্থানীয় বা লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। এখানে দেখতেই পাচ্ছ স্টেট ওয়াইজ সেই সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজের কিন্তু এখানে বর্ণনা দেওয়া রয়েছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বেঙ্গলি ভাষা কিন্তু তোমাদের জানতে হবে, এবং যারা দার্জিলিং ডিভিশনের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে বেঙ্গলি এবং নেপালি ভাষা কিন্তু জানতে হবে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। তো আশা করি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে অসুবিধা হবে না, কেননা প্রত্যেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই মাতৃভাষা বাংলা। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু 2024 সালে নতুন কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়ে গেল। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, অর্থাৎ কীভাবে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই যে তোমাদের ভ্যাকান্সির কথা বললাম, এই ভ্যাকান্সিতে যে নিয়োগ করা হচ্ছে এখানে সিলেকশন সিস্টেম বা সিলেকশন প্রসেস কী রয়েছে। বন্ধুরা এখানে বলে রাখি, এখানে সিলেকশন করার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট লিস্টে তোমরা যদি যে ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে সেই মেরিট লিস্টে তোমরা যদি চান্স পাও, অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট ওয়াইজ তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ যে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিটে তোমরা যদি জায়গা পাও তাহলেই তোমরা চাকরিটি পেয়ে যাবে, এবং তারপরে তোমাদের মেরিট লিস্ট জায়গা পেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে ফাইনাল সিলেকশন কিন্তু করা হবে। অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের জায়গা পেলে তোমাদের পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো, কোনো রকম পরীক্ষা নেই, শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করেই এখানে সিলেকশন করা হবে। এবং মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, বিএ এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের আরও রয়েছে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তো অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়ে আবেদন করতে পারবে। সেই সঙ্গে এই যে নোটিশটি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, এই নোটিশটিও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই যে পোস্টের কথা বললাম, এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। তবে এখানে ভালো করে বুঝে নাও, এই 100 টাকা কিন্তু শুধুমাত্র জেনারেল এবং ওবিসি বয়েজদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে দিতে হবে, এবং যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেট এবং এসসি এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রেই কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে। তো বন্ধুরা, ভালো সংখ্যক ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে, ভালো সুযোগ রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে দিবে। আজকের ভিডিওতে তোমাদের একটু যে তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে, জিজ্ঞাসা করার থাকে, তো অবশ্যই আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।